नमस्कार बंधुरा प्रियास किचेनेर दुर्गापुजो स्पेशल पर्वे तृतीय रेसिपि निये आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटी मिष्टिर रेसिपि शेयर करब। ताहले चलुन एबार रेसिपिटा देखे नेওয়া যাক। आज आमी आपनादेर साथे जे मिष्टिर रेसिपिटा शेयर करब सेटा हलो छाना पोड़ा, जेटा खूब सहजेई बाड़ीतेई आपनारा बानिये निते पारबेन। ताहले चलुन देखे निई एबार छाना पोड़ा बानानोर जोन्नो আমি কি কি করছি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বলে 2 লিটার দুধের ছানা। এই ছানাটা বানানোর জন্য কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। ছানা বানানোর জন্য দুধটা ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিট পর ভিনিগার দিতে হবে, তাহলেই কিন্তু ছানা নরম হবে। যদি ফোটাতে ফোটাতেই ভিনিগার দিয়ে দেওয়া হয় তাহলে ছানা শক্ত হয়ে যায়। আর তাছাড়া ভিনিগারের পরিবর্তে আপনারা লেবু কিংবা পাতিলেবু, যেটা পাতিলেবু কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আর যতটা পরিমাণে ভিনিগার দেবেন ঠিক ততটা পরিমাণে জলও দেবেন। তারপর একটু একটু করে দুধের মধ্যে মেশাতে থাকবেন আর নাড়তে থাকবেন, তাহলে ভালোভাবে ছানাটা কেটে যাবে। ছানা পোড়া বানানোর জন্য ছানার মিক্সারটা এবার রেডি করে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ, সুজি 4 টেবিল চামচ আর এলাচের গুঁড়ো। আমি এখানে 4-5টা এলাচ নিয়ে হামানদিস্তা একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে রেডিমেড যে এলাচের পাউডার পাওয়া যায় সেটাও 1-4 চামচ মতো দিতে পারে। এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু একটু করে জলও অ্যাড করতে থাকবো, তবে একেবারে বেশি জল দিয়ে দেবেন না, যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী একটু একটু করে জল অ্যাড করতে থাকবেন। মানে মিক্সারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু যেন ঠিক থাকে। এবারে মিক্সারটা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মধ্যে রেডি করে নেব কেক টিনটাও। আমি কেক টিনটাই ছানা পোড়া বানাবো। আপনারা কেক টিন ছাড়াও যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেই ছানা পোড়াটা বানিয়ে নিতে পারে। কেক টিনের মধ্যে এবার একটু রিফাইন তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। কেক টিনের মধ্যে একটা বাটার পেপারও দিয়ে দিচ্ছি। বাটার পেপার দিলে কিন্তু ছানা পোড়াটা ডিমোল্ড করতে সুবিধা হবে। বাটার পেপারের ওপরেও তেল ব্রাশ করে দিচ্ছি। কেক টিন তো রেডি হয়ে গেল। এবার ছানার মিক্সারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কেক টিনের মধ্যে ছানার এই মিক্সচারটা ঢেলে দেব। কেক টিনটা রেডি করে আমি কিন্তু কড়াইটাও প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের ওপর আমি একটুখানি নুন দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। কড়াইয়ের ওপরই ডাইরেক্ট কেক টিনটা বসিয়ে দেবেন না, আর কড়াইটা একটুখানি মোটা যেটার বটম থাকে সেরকম কড়াই ব্যবহার করলেই ভালো হবে। এবার কেক টিনটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকা দিয়ে তারপর প্রথমেই হাই হিটে 10 মিনিট বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে মোটামুটি 1 ঘন্টার জন্য আমি ছানা পোড়াটা বেক হতে দেব। ছুরি দিয়ে এবার একটু চেক করে নেব যে ছানা পোড়াটা বেক হয়েছে কিনা। ছুরিটা ক্লিয়ার বেরোলো, তার মানে ছানা পোড়াটা একদম বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ছানা পোড়াটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার ছানা পোড়াটা ঠান্ডা হয়ে গেছে, ডিমোল্ড করে নেব।
বাটার পেপারটা ছাড়িয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে যে কোনো চারকোনা শেপ করে কাটলেই কিন্তু ছানা পোড়া সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।